শেখ হাসিনা এবার শুধু মুখে বলেননি, দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন, বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। আর এই ঘোষণার পর থেকে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ঢাকায়, দিল্লিতে, এমনকি আন্তর্জাতিক মহলে, সেটা বুঝিয়ে দিচ্ছে এবারের পরিস্থিতি আগে যে কোনো সময়ের চেয়ে আলাদা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? শেখ হাসিনা কেন ঠিক এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিলেন? আর তারেক রহমান সরকারের এই চাপ সামলাবে কিভাবে? শুক্রবার দলীয় ফোরামে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন শেখ হাসিনা। সেই বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি শিগগিরই ঢাকায় ফিরতে চান এবং আদালতে নিজের পক্ষে দাঁড়াতে চান। এটা কোনো আবেগীয় বক্তব্য ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত সুনির্দিষ্ট ঘোষণা। কারণ একই সময়ে বাংলাদেশের ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ তাদের প্রধান শিরোনাম করেছে হাসিনা প্ল্যান্স টু রিটার্ন ফেস ট্রায়াল। আর এই শিরোনামটি বিবিসি বাংলা পর্যন্ত তুলে এনেছে বাংলাদেশের সংবাদপত্রের প্রধান খবর হিসেবে। টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদন শুধু ফেরার ইচ্ছার কথা বলেনি, সেখানে একটি সুনির্দিষ্ট টাইমলাইনের ইঙ্গিত রয়েছে। পত্রিকাটি জানাচ্ছে 15ই অগাস্টের মধ্যেই শেখ হাসিনা সম্ভবত ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন। এই তারিখটা কাকতালীয় না, 15ই অগাস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংবেদনশীল দিনগুলোর একটি। শেখ হাসিনার পরিবারের সঙ্গে এই তারিখের যে আবেগীয় সম্পর্ক সেটা সবার জানা। কাজে এই টাইমলাইন বেছে নেওয়ার পেছনে একটি সুচিন্তিত কৌশলগত হিসাব আছে বলেই ধরে নেওয়া যায়। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। টাইমস অব বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা শুধু দলের নেতাদের জানাননি, ভারত সরকারকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত। তিনি ফিরতে চান এবং বিচারের মুখোমুখি হতে চান। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত প্রায় 1 বছর ধরে ভারত সরকার শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তায় রেখেছে। দিল্লিতে তার সুরক্ষিত বাসভবন থেকে তিনি বাইরের জগতের সঙ্গে সীমিত যোগাযোগ রাখতে পারতেন বলেই ধারণা করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে গত কয়েক মাসে চিত্রটা অনেকটাই বদলে গেছে। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নির্বাসিত নেতাকর্মীরা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলটি ক্রমাগত সংগঠিত হয়ে উঠেছে। তৃণমূল পর্যায়ে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সেই দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, যিনি পুরো সময় জুড়ে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন, তিনি টাইমস অব বাংলাদেশকে স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু তার একটি কথা বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেছেন যেভাবে তিনি ভারতে গিয়েছিলেন সেভাবেই দিনের আলোতে দেশে ফিরবেন। এই কথার তাৎপর্য অনেক গভীর, কারণ শেখ হাসিনা গত বছরের 5ই অগাস্ট একটি সাময়িক বিমানে করে ভারতে গিয়েছিলেন। তাহলে কি এবার ফেরাটাও একইভাবে হবে? গত কয়েক মাস ধরে দলীয় ফেরামের বিভিন্ন অডিও বার্তায় শেখ হাসিনাকে বারবার বলতে শোনা গেছে বাংলাদেশ সরকার কেন তাকে বিমান পাঠাচ্ছে না। তিনি রাষ্ট্রীয় বিমানে গিয়েছিলেন, বিমান পাঠালেই তিনি ফিরতে প্রস্তুত। সংবাদ মাধ্যম যখন বাহাউদ্দিন নাসিমকে প্রশ্ন করেছে এটাকে শুধু নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য বলা হয়, তার উত্তর ছিল সরাসরি অপেক্ষা করুন, দেখবেন। শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে বড় সমাবেশের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন এই কথা বলার পরপরই সরকারের ভেতর থেকে যে ধরনের প্রতিক্রিয়া এসেছে সেটা বিশ্লেষণ করলে পরিস্থিতি আরও পরিষ্কার হয়। প্রথমে দেখুন তারেক রহমানের অতি ঘনিষ্ঠ তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলে বসলেন শেখ হাসিনার প্রতিও সরকারকে ইনসাফ থাকবে, মানে তিনি ফিরে এলে ন্যায় বিচার পাবেন। এমনকি তিনি এও বলেন শেখ হাসিনার বিচার হয়েছে, তাকে আবার ডিফেন্ড করতে দেয়া হবে এবং সেই বিচারে যদি তিনি মৃত্যুদণ্ডাদেশ থেকে মুক্তি পান তাহলে সেটাও সরকার মানবে। এই বক্তব্যটা সাধারণ কোনো মন্তব্য না। একজন সরকারি উপদেষ্টা যখন নিজ থেকে এই পর্যায়ে প্রতিশ্রুতি প্রকাশ্যে দেন তখন বুঝতে হবে পর্দার আড়ালে আলোচনা অনেক দূরে গিয়েছে। কোনো আন্তর্জাতিক পক্ষ বা একাধিক পক্ষের সঙ্গে এই বিষয়ে ইতোমধ্যেই কথা হয়েছে। কিন্তু শুধু তথ্য উপদেষ্টাই নয়, তারেক রহমানের আরেকজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে তারা শেখ হাসিনাকে আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে দেশে ফেরাতে চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধের কথাও উল্লেখ করা হয়েছে। আপনার কি মনে হয় এটা শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে একটা বড় আন্তর্জাতিক সমঝোতার ছবি তৈরি হয়েছে? শেখ হাসিনা এখন এমন একটি অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি আন্তর্জাতিক চাপ তৈরি করার সক্ষমতা অর্জন করেছেন। তিনি বলছেন আমি ফিরতে চাই, আমি বিচারের মুখোমুখি হতে রাজি, আমাকে আসতে দেয়া হোক। এই অবস্থানটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শক্তিশালী, কারণ অন্যদিকে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়ে রেখেছে। অভিযুক্তের অনুপস্থিতিতে এই মাপের রায় দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডে একটা প্রশ্নবিদ্ধ। এখন শেখ হাসিনা যখন নিজে বলছেন তিনি ফিরে এসে আদালতে দাঁড়াতে চান, তখন এই বিচার প্রক্রিয়াটা তার উপস্থিতিতে আবারও সম্পন্ন করার চাপ আন্তর্জাতিকভাবেই বাড়ছে সরকারের উপরে। এটাই হচ্ছে
শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতার সবচেয়ে কার্যকর অংশ। আর বিশ্লেষকরা এখন এই প্রশ্নটাই তুলছেন, তারেক রহমানের সরকার এই চাপ কতদিন এড়িয়ে যেতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও এই প্রসঙ্গে কথা বলেছেন। তিনি টাইমস অফ বাংলাদেশকে বলছেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রথমেই তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে, এরপর মানবতা বিরোধী অপরাধ, গুম, হত্যা ও দুর্নীতির মামলার মুখোমুখি হতে হবে। তিনি এটাও বলেছেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সময় ইতোমধ্যেই পেরিয়ে গেছে, এখন সুপ্রিম কোর্ট চাইলেই কেবল আপিলের সুযোগ দিতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ মনে রাখা দরকার। এই তাজুল ইসলামের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে তিনি টাকার বিনিময়ে রাজসাক্ষী করেছেন। প্রসিকিউশন টিমের সদস্যদের ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ার পর ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে এবং তার বিরুদ্ধে তদন্তও চলছে। কাজেই তার বক্তব্যকে নিরপেক্ষ আইনি মতামত হিসেবে নেওয়ার সুযোগ কতটুকু, সেটাও একটা বড় প্রশ্ন। আর বাস্তবতা হলো, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে বিশ্ব মিডিয়ার আলোতে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই মৃত্যুদণ্ডাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা, এটি তারেক রহমান সরকারের পক্ষে কার্যত অসম্ভব। ইউরোপ আওয়ামী লীগের এক নেতা, যিনি সম্প্রতি দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন শেখ হাসিনা পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেছেন, ভারত সরকারকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। আর শেখ হাসিনা নেতাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বলেছেন, এই বয়সে আর কতদিন বাঁচব, দেশের গণতন্ত্রের জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয় তবুও আফসোস নেই। এ ধরনের বক্তব্য, সেটা যতই আবেগী হোক, রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। এটা দলের ভেতরে যেমন মনোবল তৈরি করে, তেমনি আন্তর্জাতিক মহলেও একটি বার্তা পৌঁছে দেয়, এই মানুষটি পালিয়ে বেড়াচ্ছে না, তিনি ফিরতে চাইছেন। এই বিশ্লেষণটা ফেলে দেওয়ার মতো না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক অস্থিরতা, এই সব মিলিয়ে জনমনে যে অসন্তোষ তৈরি হচ্ছে, সেটা শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এখন পুরো বিশ্বের নজর সেদিকেই। পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান।